সাথে সাথে জিবরাইল আমিন হাজির হয়ে গেলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আ'মালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। জিবরাইল আয়াতে কারিমের হাজির। ওহে ঈমানদারগণ, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, তোমার গলার আওয়াজ যেন নবীর গলার আওয়াজের চেয়ে উঁচু না হয়। ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দিন, একে অপরের সাথে তোমরা পরস্পরে যেভাবে জোরে জোরে কথা বলো, নবীর সামনে জোরে জোরে ওইভাবে কথা বলবা না। যদি নবীর সামনে জোরে জোরে কথা বলো, আন তাহবাতা আমালুকুম, যত নেক আমল করেছো সব বরবাদ হয়ে যাবে। কিভাবে বরবাদ হবে? ওয়া আনতুম লা তাশউরুন, তোমরা টেরও পাইবে না। কিভাবে বরবাদ হইল? নেক আমল টের পাইবে না, আমল শূন্য হয়ে যাবে। অতএব নবীর সামনে কথা বলবা তো আস্তে আস্তে বলবা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে দাঁড়িয়ে গেলেন, বললেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জীবনে আপনার সামনে আর কোনোদিন জোরে জোরে কথা বলবো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এতটা ভয় পেয়ে গেলেন, যাকে সিংহ পুরুষ বলা হয়, যেই রাস্তা দিয়া ওমর হাঁটে ওই রাস্তায় শয়তান হাঁটার সাহস পায় না। এত পাওয়ারফুল এক বেটা, এতটা ভয় পেয়ে গেলেন। নবীদের সামনে যখন কথা বলে এতটা ছোট ছোট আওয়াজে কথা কয়, নবী কথা বুঝেন না। আবার প্রশ্ন করতে হয়, ওমর তুমি কি বলেছো? তোমার কথা বুঝি নাই। ভয় পেয়ে গেলেন। তারা তো পরকালকে ভয় পায়, আখিরাতকে ভয় পায়। এই জন্য পরকালের কথা শুনলে, আখিরাতের কথা শুনলে তারা দিশেহারা হয়ে যায়। আমাদের ভিতরে পরকালের ভয় নাই, আখিরাতের ভয় নাই, আল্লাহর ভয় নাই, আসেনি। থাকলে তো উল্টা পাল্টা করতে পারতাম না। রে মুসলমান ইমানদার, যেই নবীজির এত সুন্দর আখলাক, যেই নবী কাউকে একটা ধমক দিয়া কথা বলে না। মেহমান আসছে, কোন মেহমান? ইহুদি মেহমান। তরবারি নিয়ে আসছে, নবীজিকে জবাহ করবে, রাতের বেলা নবীজিকে জবাহ করবে। ইহুদি নবীর বাসায় হাজির। আল্লাহর নবীর সাধ্য অনুযায়ী মেহমানদারি করলেন, সাধ্য অনুযায়ী ভালো বিছানা দিলেন, সাধ্য অনুযায়ী তাকে খাওয়ানোর পর খাইয়া সে ঘুমায় গেছে। তরবারিটা মাথার পাশে রেখে দিছে। রাতে সুযোগ বুঝিয়া নবীজিকে হত্যা করে ফেলবে। নাউজুবিল্লাহ জোরে কান। কিন্তু জনমের খাওয়ার পর এমন ঘুম, ফজর হয়ে গেছে, রাতের বেলা পায়খানার হাজাত হয়েছে। চিন্তা করে, নবীজিকে হত্যা করে তো আমি রাতের বেলায় পালাইয়া যাব, দূরে গিয়া পায়খানা করা কি দরকার? বিছানার ভিতরে পায়খানা করিয়া বিছানা নষ্ট করে ফেলাইছে। ফজর হয়ে গেছে, এক ঘুমে তরবারি ফালাইয়া দিছে দৌড়। অনেক দূরে যাওয়ার পর হঠাৎ মনে হয়ে গেল তরবারি তো আনি নাই। ওই যুগে মানুষ তরবারি ছাড়া হাঁটত না। আবার রিটার্ন এসেছে তরবারি নেওয়ার জন্য।
এই দিকে রহমাতুল লিল আলামিন। মেহমানখানায় ঢুইকে দেখে বিছানা নষ্ট করে ফেলাইছে। মনে মনে আফসোস করলে, আমার মেহমান মনে হয় রাতের বেলা কষ্ট পেয়েছে, পায়খানা খুঁজে পায় নাই, আমার মেহমানটা কষ্ট পেয়েছে, মেহমানের যথার্থ খেদমত আমি করতে পারি নাই। সুবহানাল্লাহ। বিছানা নিয়া নবীজি পানির ভিতরে নামিয়া নিজ হাতের ভিতরে বিছানা ধুইতেছে। আর ওই ইহুদি আসছে তার তরবারি নেওয়ার জন্য। আয়েশা দেখে যেই বিছানা সে রাতের বেলায় নষ্ট করে ফেলেছে, ওই বিছানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে ধুইতেছে। আর সহ্য করতে পারে নাই, অন্তরটা নরম হয়ে গেছে। বলে, ইয়া রাসূলুল্লাহ, হত্যা করার জন্য আমি এসেছিলাম, কিন্তু রাতের বেলা টের পাই নাই। এত সুন্দর আদর, এত সুন্দর খাবার দিয়েছেন, এক ঘুমে সকাল হয়ে গেছে। তরবারি রেখে আমি চলে গিয়েছিলাম, এখন তরবারি নিতে আসলাম। যেই নবীর এত সুন্দর আখলাক, যেই নবীর এত সুন্দর আখলাক, ওই নবী তো সন্ত্রাস হইতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, আর দেরি করতে চাই না, পড়ায়া দেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওই যুগে বেঈমানরাও নবীর আখলাক দেখে কালেমা বইরা বইরা মুসলমান হয়ে যাইত। শুধু ওই যুগেই না, এই যুগেও আছে না নাই? বিভিন্ন খ্রিস্টান পাদ্রীরা তারা কালেমা বইরা বইরা মুসলমান হইয়া যায়। মুসলমানের নবীর প্রতি মুগ্ধ হয়ে কালেমা বইরা বইরা মুসলমান হয়। কিন্তু দুঃখের বিষয়, বাবা মুসলমান, নিজেও দাবি করে মুসলমান, দাদা মুসলমান, নাস্তিক মার্কা কথা বলে, নবীকে নিয়ে কটূক্তি করে, এমন মানুষ এই সমাজে আছে না না? সম্প্রতি একজন পুলিশ কর্মকর্তা, বাবার নাম মোশাররফ, ছেলের নাম মাশরুফ। এই মোশাররফ কে ছিল যে এই বন হেফাজতের কর্মকর্তা ছিল, বনকে হেফাজত করবে। তো এমন হেফাজত করছে, বনের সব গাছ বেচা হাজার হাজার কোটি কোটি টাকা লইয়া সে ওই বিদেশের বাড়ি ফাড়ি জমাইছে। কথা বুঝুন নাই? আসেনি ব্যাপারে, এবার আইছে। তো এর ছেলে আর কোত্থেকে ভালো হইব? বাঁশ গাছের গোড়া থেকে তুই কলা গাছ বাইরায় নাকি? হ্যাঁ, কি বাইরায়? বাঁশই বাইরাই। তো যার বাবার চরিত্র এত সুন্দর, এর সন্তান আবার ভালো হইবে কোত্থেকে? তো এই বেকুবে বলে যে মুসলমানের নবী, এর নাম কিন্তু মাশরুফ, মুসলমানের নাম না। এ বলে যে মুসলমানের নবী সর্বশ্রেষ্ঠ, এটা আমি মানি না। নাউজুবিল্লাহ, সবার মুখ দিয়ে বাইরে নাই মিয়া। কে তুমি মানো না? বলে সে ছিল দুশ্চরিত্রের অধিকারী। আরো জোরে কান নাউজুবিল্লাহ। আসেনি বেঈমানের ইমান? মুসলমানের খাতায় নাম আসেনি? আল্লাহকে গালি দাও, আল্লাহ সহ্য করে। নবীকে গালি দেবা, আল্লাহ সহ্য করে না। নবীকে যে কটূক্তি করবে, নবীকে যে গালি দেবে, সরাসরি তার ফতুয়া। মাযহাব কয়টা? হানিফি, মালিকি, শাফিঈ, হাম্বলি। এর বাহিরেও যারা আছে, আহলে হাদিস কন, সালাফি কন, যাই কন, সব ইমামদের একই ফতুয়া, মান সাব্বা নাবিয়ান ফাকতুলু। নবীকে যে গালি দেবে তার শাস্তি হলো হত্যা করে দেওয়া। নবীর চরিত্র তো দূরের কথা, নবীজির একটা চুল নিয়ে কটূক্তি করার ক্ষমতা পৃথিবীর কারো নাই।
নবীকে যে গালি দেয়, কান খাড়া করে শোনেন, নবীকে যে গালি দেয়, নবীর চরিত্র নিয়ে যে কথা বলে, তার তওবা আল্লাহর দরবারে কবুল হবে না। তার তওবা, সে খাঁটি অন্তরে তওবা করেছে, এই তওবার কারণে আখিরাতে সে আল্লাহর আদালতে হয়তোবা মুক্তি পাবে, কিন্তু গর্দান ফালানো থেকে সে মুক্তি পাবে না। যত সে খাঁটি অন্তরে তওবা করুক না কেন, নবীর যে দুশ্মন, তার শাস্তি হলো কল্লা ফালাইয়া দেওয়া। চিন্তাটা করছেন? নবীজিকে দুশ্চরিত্র কেন বলে? বলেন নবী একাধিক বিবাহ করেছে। নবী একাধিক বিবাহ করেছে, এটা নবীর ইচ্ছায় করেছে নাকি আল্লাহর ইশারা? আরো জোরে কান। আয়েশা সিদ্দিকা নিয়ে কথা বলে, অল্প বয়সী মেয়েকে বিবাহ করেছে। আয়েশাকে বিবাহ করেছে নবী ইচ্ছা করে করেছে নাকি আল্লাহর ইশারায় করেছে? আরো জোরে কান। ওই যুগের ভিতরে মেয়ের বয়স কম, ছেলের বয়স বেশি। ছেলের বয়স কম, মেয়ের বয়স বেশি, এমন কোনো পার্থক্য ওই জমানায় ছিল না। এটা কোনো দূষণীয় ব্যাপারও ছিল না। মেয়ের বয়স যদি কম হয়, ছেলে যদি বেশি বয়স হয়, এটা দূষণীয় না। আবার ছেলের বয়স যদি কম হয়, মেয়ের বয়স যদি বেশি হয়, এটাও দূষণীয় ছিল না। তুমি আজকে ১,৫০০ বছর পর আয়েশার পক্ষ নিয়ে নবীজিকে তুমি দুশ্চরিত্র বলে গালি দাও, তোমার চেয়ে বড় নাস্তিক ওই জমানায় ছিল কি ছিল না? আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওলীদ ইবনে মুগীরা, এরা হলো নবীজির সবচেয়ে বড় শত্রু। কতক্ষণ ঠিক কিনা? নবীজিকে হ্যাঁ করা, নবীজিকে ছোট বানানো, নবীজিকে একটু বেইজ্জত করতে পারলে তারা বড় খুশি হয়। কিন্তু ওই জমানায় একটা প্রমাণও দেখাইতে পারবা না নবীজি আয়েশাকে বিবাহ করেছে। আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওলীদ ইবনে মুগীরা, আরও যত বেঈমান আছে, এই আয়েশার বিবাহের ব্যাপারে কোনো কথা তারা বলে নাই। এর দ্বারা প্রমাণ হয় ওই যুগে মেয়ের বয়স কম আর ছেলের বয়স বেশি, অথবা ছেলের বয়স কম, মেয়ের বয়স বেশি, এই যে বড় একটা পার্থক্য, এটা দোষণীয় ছিল। যদি দোষণীয় থাকতো তাহলে তারা মুখ খুলতো কি খুলতো না? আরো জোরে কান। যেহেতু তারা মুখ খুলে নাই, এই জন্য ওই যুগে এটা দোষণীয় ব্যাপার ছিল না। তাহলে নবী যা করেছেন ঠিকই, নবী যা করেছেন ঠিকই। ২ নম্বর যুক্তি হল, আমরা বিবাহ শাদী করি যৌবনের চাহিদা মেটানোর জন্য। নবীজি বিবাহ করেছেন ২৫ বছর বয়সে। ৪০ বছর বয়সী একজন মহিলাকে নবীজি বিবাহ করেছেন। ২৫ বছর বয়সী তো ভরা যৌবনকাল থাকে। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর সংসারে ছিলেন ২৪ বছর ৬ মাস। কত? ২৪ বছর ৬ মাস। নবীজির বয়স ৫০ হয়ে গেছে। খাদিজা জিন্দা থাকতে নবীজি দ্বিতীয় আর একটা বিবাহ করেন না। যৌবনের চাহিদায় যদি বিবাহ করে তাহলে তো ৫০-এর আগে করা উচিত ছিল। কথা খায় না? করছেনি নবীজি? না, করেন। তাহলে এটা দোষণীয়। বয়স ছোট, খাদিজা আয়েশা বয়স ছোট, এটা দোষণীয় না। ৩ নম্বরে হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে যে বিবাহ করেছেন, এই বিবাহের গটকালি করেছেন স্বয়ং রব্বুল আলামিন আল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম একদিন আসছে, 2টা কথা। জিবরাইল আলাইহিস সালাম একদিন আসছেন, হাতের ভিতরে একটা ছবি দেখান, ইয়া রাসূলুল্লাহ দেখেন তো ছবিটা চেনেননি? দেখে সুন্দরী একটা মেয়ে বসে আছে। নবী জিজ্ঞাসা করে, কে এই মেয়েটা? বলে, ইয়া রাসূলুল্লাহ, এটা হলো আপনার বন্ধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা। ২ নম্বরে হলো, নবীজি বিবাহ করেছেন ২৫ বছর বয়সে। ৪০ বছর বয়সী তো ভরা যৌবনকাল থাকে। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর সংসারে ছিলেন ২৪ বছর ৬ মাস। ২৫ বছর ৬ মাস। নবীজির বয়স ৫০ হয়ে গেছে। খাদিজা জিন্দা থাকতে নবীজি দ্বিতীয় আর একটা বিবাহ করেন না।
আপনার বধূ আল্লাহ তাআলা আপনার জন্য স্ত্রী হিসাবে এই মেয়েটাকে পছন্দ করেছেন। এ ঘটককে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা পছন্দ করেছেন, তাহলে ঘটকালি কে করেন? আল্লাহ তাআলা করেন। আর একটা কথা হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, স্বপ্নের মাধ্যমে আমি দেখি জিবরাইল আলাইহিস সালাম সুন্দরী একটা কন্যা নিয়ে আমার সামনে হাজির হয়ে গেছে। আমি জিজ্ঞাসা করলাম, এই মেয়েটা কার? পরিচয় দিল, ইয়া রাসূলুল্লাহ, এই মেয়েটাকে আপনার স্ত্রী হিসাবে আল্লাহ তাআলা মনোনীত করেছেন। সুবহানাল্লাহ। তাহলে আয়েশার বিবাহ হয়েছে, ঘটককে আল্লাহ। তোমার এত চুলকানি এখন শুরু হয়েছে কেন 1400 বছর পরে? কথা কয় না? বাঁশ খাওয়ার জন্য। ঠিকই কইছে, বাঁশ খাওয়ার জন্য। 90% মুসলমানের দেশের ভিতরে মুসলমানের ট্যাক্সের পয়সা দিয়া তোমার বেতন হয়। তোমার স্ত্রী ছেলে মেয়েকে খাওয়াও মুসলমানদের ট্যাক্সের পয়সা দিয়া, আর মুসলমানদের নবীর বিরুদ্ধে তুমি কথা কইবা, আর মুসলমান বসে বসে আঙ্গুল চুষবি না? কথা কয় না? জীবন থাকতে এটা মাইনা নিবেন? আরো জোরে কান। জীবন থাকতে এই কুলাঙ্গারের কথা মানবেন? মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রসুলের অবমাননা। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রসুলের অবমাননা। অবমাননাকারীরা রক্ষা পাবি না, অবমাননাকারীরা রক্ষা পাবি না। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রসুলের অবমাননা। বাংলার বীর মুসলমান জেগে উঠেছে, লেজ গুটিয়ে নাস্তিকদের পালাতে হবে। ঠিক কি না কন? বিশ্বের বীর মুসলমান জেগে উঠেছে, লেজ গুটিয়ে নাস্তিকদের পালাতে হবে, নইলে মোনা করব তাদের কবর রচনা, নইলে মোনা করব তাদের কবর রচনা। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রসুলের অবমাননা। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রসুলের অবমাননা। বিশ্ব নবীর উম্মতেরা লৌহাতে শামশির, খতম করো আবু জাহেলের চালান নাতিপুতি সাগরিদ। বিশ্ব নবীর উম্মতেরা লৌহাতে শামশির, খতম করো আবু জাহেলের নাতিপুতি সাগরিদ। নাস্তিকদের আস্তানাতে আগুন জ্বালাও না, নাস্তিকদের আস্তানাতে আগুন জ্বালাও না। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রসুলের অবমাননা। হায় রে অবমাননাকারীরা রক্ষা পাবি না, অবমাননাকারীরা রক্ষা পাবি না। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রসুলের অবমাননা। ঠিক কি রাখুন? এই নবীর জন্য জীবন দিলে সেই জীবন ধন্য হয়। সুবহানাল্লাহ জোরে কর। নবীর একজন আশিক, নামটা আমার মনে নাই, সুদূর ইয়ামান থেকে এসেছে, পাগল পারা হইয়া নবীর রওজার কিনারায় দাঁড়ায় গেছে, চোখের পানি আর ধরে রাখতে পারে না। এখনো যারা নবীর আশিক, ও রওজার কিনারায় গেলে চোখ থেকে আপন ইচ্ছায় টপ টপ কইরা পানি পড়তেছে। জিজ্ঞাসা করে, হাজি কেন কাঁদো? বলে, কেন কাঁদি জানি না, যেই নবীর নামটা সারা জীবন শুনেছি কিন্তু দেখতে পারি না, আজকে ওই নবীর রওজার কিনারায় দাঁড়ায় গেছি, আবেগ আর ধরে রাখতে পারি না। এই জন্য অন্তর ফেটে চোখ থেকে পানি টপ টপ করে পড়তেছে। তো আশিকে রাসূল রওজার কিনারে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছেন।
দূর থেকে এক শিয়া দেখে ফেলাইছে। কে দেখছে? শিয়া দেখে ফেলাইছে। কে নবীর জন্য এত কান্দ, নবীর আশিক হইয়া গেছো, আজকে শিক্ষাটা ভালো করে দিব। নাউজুবিল্লাহ, জোরে কান। এরে মুসলমানদেরকে সন্ত্রাস কাও, মুসলমান সন্ত্রাস কখনো ছিল না, এখনো না। কথা কয় না? মুসলমানদেরকে জঙ্গি কাও, মুসলমান কখনো জঙ্গি ছিল না, এখনো না। ঠিক না কান? মুসলমান হলো শান্তি প্রিয় মানুষ। মুসলমান কি? মুসলমান হলো শান্তি প্রিয় মানুষ। জঙ্গিকে মুসলমান সমর্থ কখনো করে নাই, এখনো করে। জঙ্গির সাথে মুসলমানের কোনো সম্পর্ক, জঙ্গির সাথে মুসলমানের কোনো সম্পর্ক নাই। আশিকে রাসূল নওজার কিনারায় দাঁড়ায় কাঁদতেছে। যখন বাড়ির দিকে রওনা হয়েছে, শিয়া পিছু 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 হাঁটতেছে। শিয়ার বাড়ির কাছে গিয়ে বলে, রে আশিকে রাসূল আয়, একটু মেহমানদারি করাই। কি করাবো? মেহমানদারি করাবো, আয় আয়। আশিকে রাসূল যখন ঘরের ভিতরে ঢুকছে, ভিতরে ঢুইকা রশি এক টানছে। রশি আইনা দুই তিনজনে পিছ মোড়ে হাতটা বেঁধে ফেলেছে, পা দুইটা বেঁধে ফেলেছে। কিরে ভাই, কি অন্যায়? কেন আমার হাত বাঁধতেছ, পা বাঁধতেছ? কি অন্যায় আমার? তোমার কোনো অন্যায় নাই। মুহাম্মাদের কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় তুমি কেন কেঁদেছ? বলে, নবীর বিরহ বেদনা সহ্য করতে পারি না। এই চোখটা দিয়া নবীজিকে জিন্দা অবস্থায় দেখতে পারি নাই। আজকে ইয়ামান থেকে সফর করিয়া নবীর রওজার কিনারে যখন আসলাম, আবেগ আর ধরে রাখতে পারি নাই। আমার অজান্তি আমার চোখ থেকে টপ টপ করে পানি ঝরতেছে। সুবহানাল্লাহ, জোরে কান। বলে, খেলাটা আজকে দেখাই দেব। একজনকে বলে, ওর বুকের উপরে উঠে বসে যাও। বুকের উপরে উঠলো, চামচ দিয়া মুখটা খুলিয়া জিব্বাটা টান দিয়া বাড়ি করিয়া জিব্বাটা ধরিয়া কেটে দিল। যেই জিব্বা দিয়া নবীর প্রশংসা করেছ, যেই জিব্বাটা দিয়া নবীর গুণগান গাইছ, ওই জিব্বা আর রাখবো না। দর জিব্বা কাইটা তোর জিব্বা তোরা হাতে দিয়ে দিলাম। জোরে জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহর বান্দা বাড়ির দিকে আর যায় নাই, আবার রওনা হয়েছে নবীজির রওজার দিকে। রক্ত ঝরতেছে, সন্ধ্যা হয়ে গেছে। নবীর রওজার কিনারায় গিয়া হঠাৎ ঘুম এসে গেছে। নবী সামনে হাজির। নবীজিকে বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার প্রশংসা করেছি এই জিহ্বাটা দিয়া, এই অপরাধে আমার জিহ্বাটা কেটে ফেলেছে। নবী বলে, এরে আশিকের রাসূল, কই তোমার জিহ্বাটা হাতে দাও। জিহ্বাটা যখন নবীর হাতে দেয়, জাগা মতো জিহ্বা লাগাইয়া নবীর মুখ থেকে একটু থুতু লাগাই দিল। ওই আশিকের রাসূল বলে, আমার জিহ্বাটা আগের থেকেও আরো সুন্দর হয়ে গেছে। ইমামুল আউয়ালিন আল আখিরিন, বহরে সদকা রহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল কাওনাইন খাতমুল মুরসালিন, আখেরা মুদবুদ ফখরুল আউয়ালিন। এরে মুসলমান ইমানদার, এটা তো অনেক আগের কথা, এই গত বছরের টাটকা কথা। গাজীপুরের গাজী আল মাহমুদ ভাই, ওই যে ইন্ডিয়ার এক মহিলা, কি নাম জানি, নবীর বিরুদ্ধে কটূক্তি করেছিল না, হিন্দু যাই হোক, মুসলমান আন্দোলন করেছিল। গাজী আল মাহমুদ ভাইও আন্দোলন করেছিল, আমরাও করেছি, আমাদের মুসল্লিরাও করেছে। স্টাফ কোয়ার্টারে গেছি না আমরা, হ্যাঁ, বিশাল আন্দোলন আমরাও করেছিলাম। তো এক পুলিশ ওই গাজী আল মাহমুদ ভাইকে ধরিয়া এমন পিটাইল, ফ্লাইওভার থেকে নিচে ফেলাই দিছে। হাত পা ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। সন্ধ্যার সময় একটা হাসপাতালে নিয়ে গেছে। ডাক্তার পরীক্ষা কইরে দেখে
হাত গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে, হাড্ডি গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। কিরে কীভাবে এর চিকিৎসা করব? এই গুঁড়া হাড্ডি তো আর জোড়া লাগবে না, এক জায়গা দিয়া ভেঙে যাইতো জোড়া লাগতো, কিন্তু ভিতরে তো গুঁড়া গুঁড়া হয়ে গেছে। কি করবে? মাথা খারাপ হয়ে গেছে। এখন এইভাবে সিটের উপরে তাকে রাখো, সকালবেলা আমরা ভোট বসবো, কি করা যায় সিদ্ধান্ত নিব। ডাক্তাররা চলে গেছে, গাজী আল মাহমুদ ভাই বিছনায় কাতরাইতেছে, কষ্ট সহ্য করতে পারে না। রাত যখন গভীর হয়, হঠাৎ গাজী আল মাহমুদ ভাই যে একটু নড়াচড়া করতে পারে না, ব্যথা পায়, হঠাৎ আল্লাহু আকবার বলিয়া চিৎকার দিয়া হাঁটা আরম্ভ করে দিছে। পাশের সিটের মানুষেরা বলে, আপনার না হাড্ডি গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে, কীভাবে আপনি হাঁটতেছেন? গাজী আর মাহমুদ ভাই বলে, আমি দেখি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহু আকবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বিছানার পাশে আইসা বসে গেছে, আর বলে, এ আশিকের রাসূল, আমার জন্য তুই এতটা কষ্ট করিস, আমার জন্য তুই এতটা কষ্ট করিস, ডাক্তার তোর চিকিৎসা দিতে পারবে না, আয় আয় আমার সামনে বইসা যা। নবীজি জবান থেকে থুতু মোবারক লাগায়, আমার হাতে মালিশ করে হাত ভালো হয়ে যায়, আমার দেহের ভিতরে মালিশ করে আমার দেহ ভালো হয়ে যায়, আমার পায়ের ভিতরে মালিশ করে আমার পা ভালো হয়ে যায়। এখন আমি সুস্থ হয়ে গেছি। আল্লাহু আকবার কান। তোমার দে মুসলমান হতো মরদে মুসলমান, তোমার দে মুসলমান হতো মরদে মুসলমান, এক হাত মে তলवार এক হাত মে কুরআন, এক হাত মে তলवार এক হাত মে কুরআন, तौहीद तो सीना में अमानत है हमारा, आशा नहीं मैदान नमून शाह हमारा, आशा नहीं मैदान नमून शाह हमारा। अल्लाहु अकबर गान। ला तरफऊ अस्वातकुम फौका सौति नबी वला तजगरू लहू बिलकौल कजहरि बादिकुम लिबादिन أو تحبط أعمالكم وأنتم لا تشعرون। আল্লাহ তাআলা মুমিনদেরকে ডেকে বলেন, ও মুমিনের দল, আমার নবীর সামনে জোরে জোরে কথা বলবা না, একে অপরের সাথে যেভাবে জোরে জোরে কথা বলো, ওইভাবে আমার নবীর সামনে জোরে জোরে কথা বলবা না। যদি তোমাদের আওয়াজ আমার নবীর আওয়াজের চেয়ে বেশি হয়ে যায়, জীবনে যত নেক আমল করেছো সব বরবাদ হয়ে যাবে। কিভাবে বরবাদ হবে তোমরা টেরও পাইবে না। কার কথা আছে? কোথায়? কোরআনে আছে। কোথায়? ওই কোরআন এখনো আছে না নাই? ওই আয়াত এখনো আছে না নাই? যেহেতু আয়াতটা নাজিল হয়েছে নবীজির শানে, নবীজি তো এখন দুনিয়ায় নাই, তাহলে আয়াত তো বাদ হয়ে গেছে। কথা কয় না? আয়াত অচল না সচল? আয়াত অচল না সচল? কিভাবে সচল? নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। হক্কানি উলামায়ে কেরাম হলো নবীগণের ওয়ারিস। কার ওয়ারিস? হক্কানি উলামায়ে কেরামগণ কার ওয়ারিস? নবীজির ওয়ারিস। নবীজির সামনে সাহাবীরাও যদি জোর আওয়াজে কথা বলে, সাহাবীদের আমল বরবাদ হয়ে যাবে। আর এই যুগে হক্কানি উলামায়ে কেরামের সামনে যদি কোনো মুসল্লি জোরে কথা কয়, ওই মুসল্লির সব নেক আমল বরবাদ হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? হক্কানি উলামায়ে কেরামের সামনে জোর আওয়াজে কথা বললে তাহলে নেক আমলগুলো বরবাদ হয়ে যাবে। যদি প্রশ্ন করা হয়, হুজুর উলামায়ে কেরাম তো আর নবী না, তাহলে আমি তো বলবো আপনি তো আবু বকর আর ওমর না। হ্যাঁ,
ওলামায়ে কিরাম যেহেতু নবী না, আপনিও তো আবু বকর আর ওমর না, কথা কয় না? তাহলে বোঝা গেল নবী দুনিয়াতে নাই, নবীর নায়েব আছে না নাই? নবী দুনিয়াতে নাই, নবীর ওয়ারিস দুনিয়াতে আছে না নাই? নবীর ওয়ারিস দুনিয়াতে যতদিন থাকবে ততদিন কোরআনের দাম আছে না নাই? নবী নাই, নবীর ওয়ারিসও দুনিয়ায় নাই, কোরআনের দামও থাকবে না। এখন নবী নাই কিন্তু নবীর ওয়ারিস হক্কানি উলামায়ে কেরামগণ আছেন, তাদের সামনে যদি বেয়াদবিমূলক কথা বলা হয়, এরে মুসলমান সাবধান, বর্তমান 80 বছর হইতে পারে, কিন্তু 80 বছরের নেক আমল কখন যে বরবাদ হয়ে যাবে ওয়া আনতুম লা তাশউরুন, তুমি টেরও পাইবা না। জোরে কর নাউজুবিল্লাহ। অতএব আমার ইবাদত, আমার সওয়াব আমি রক্ষা করার জন্য আলেম ওলামাদের সম্মান বজায় রেখা কথা বলবো ইনশাআল্লাহ। নবীর মান নষ্ট হবে, আমার দেহের ভিতরে যতক্ষণ রূহ থাকবে আমি প্রতিবাদ করেই যাব ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।